হ্যালো এভরিওয়ান, আমরা এখন আছি পোকরাতে। আজকে আমাদের জার্নি ডে 4। আমরা আজকে আর কোথাও যাচ্ছি না, মানে লোকালি পোকরাটা একটু ঘুরে দেখবো। আমরা এখন আছি পোকরাতে হোটেল সারাতে। তো আমি জাস্ট দেখাতে চাইছি, এখানে সারার উপরে একটা ওয়াচ টাওয়ার আছে। সেই ওয়াচ টাওয়ার দিয়ে পুরো অন্নপূর্ণা রেঞ্জের ভিউটা দেখা যায়। সকালবেলাও এসছিলাম, সকালবেলায় সানরাইজের সময় এসছিলাম, বাট এত সুন্দর ভিউ দেখা যাচ্ছিল না যতটা এখন দেখা যাচ্ছে। আমাদের এখন ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, জাস্ট একটু তৈরি হয়ে একটু বাদেই আমরা সাইট সিইংয়ের জন্য বেরোবো। তার আগে হোটেলের টপ থেকে আমি আপনাদের একবার অন্নপূর্ণা রেঞ্জের ভিউটা দেখিয়ে দিচ্ছি। চলুন দেখুন। এই যে দেখতে পাচ্ছেন, পুরোর অনেকটাই রেঞ্জটা অনেকটাই দেখা যাচ্ছে। ওই যে টপটা দেখা যাচ্ছে। এদিকে সকালবেলায় এতটা দেখা যাচ্ছিল না। এখানে একটা লেক রয়েছে, ফেওয়া লেক। এই লেকটা খুব সুন্দর, দেখেই বোঝা যাচ্ছে, আপনারা বুঝতে পারছেন লেকটা কতটা সুন্দর। এই লেকের এখানে বোটিংও করা হয়, আর ওই সাইডে একটা মন্দির আছে, বোটিং করে ওই মন্দিরটা যাওয়া যায়। আর ওইদিকে একটা দেখছেন পিস প্যাগোডা, ওটা যেটা একটা দেখা যাচ্ছে, ওটা পিস প্যাগোডা উপরে। আর বেশ সুন্দর জায়গাটা, লেকটা অনেকটাই বড়। আমাদের এখন ব্রেকফাস্ট কমপ্লিট। এরপর যাব এই লেকটাতে যাব, আর যাব এখানে পিস প্যাগোটাতে যাওয়ার ইচ্ছে আছে। জানি না যেতে পারবো কি না, কারণ ওটা নাকি অনেকটাই উঁচু। আর মেনলি দেখার ইচ্ছা আছে, এখানে একটা ওয়াটারফল আছে, ওই ওয়াটারফলটা যাব। আমার মেনলি এই লেকটাতে খুব যাওয়ার ইচ্ছা আছে, এবং লেকটা খুব সুন্দর লাগছে। আর দেখা যাক এখানে কি দেখা যায়। মোটামুটি সৌভিক একটা এখানকার রিসেপশনে কথা বলে একটা স্কেচ আর কি তৈরি করছে, কোথায় কোথায় এখানে আমরা আশেপাশে কোন কোন জায়গায় যেতে পারি। তো চলো যাওয়া যাক, কোন কোন জায়গা এখান থেকে দেখা যায়, আমরা নিজেরা পার্সোনাল গাড়ি নিয়ে কোন কোন জায়গায় দেখতে পারি, সেটা আমাদের সঙ্গে তোমরাও দেখতে থাকো। চলো, বাই। হ্যালো সবাই, আমরা এখন যাচ্ছি আমাদের একটু লোকাল কিছু সাইট সিইং করতে। তো ফার্স্ট যাব আমরা দেবী ওয়াটারফলসে। তো এখানে দেখাচ্ছে মাত্র 4.2 কিলোমিটার দূরে আমাদের হোটেল থেকে। দেখি যাওয়া যাক। অ্যাকচুয়ালি প্রবলেমটা লাগছে এখানে পার্কিংয়ের সমস্যা, পার্কিং ঠিকঠাক পাবো কি না, কারণ এখানে দেখছি রাস্তাঘাট যথেষ্টই কনজেস্টেড। পার্কিংয়ের মেবি সমস্যা হলেও হতে পারে, তবুও নিজের গাড়ি নিয়েই যাচ্ছি, যেহেতু গাড়িটা এনেছি। তো নিজের গাড়ি নিয়েই ঘোরার একটা ইচ্ছা আছে, তাই আমরা এখানে লোকাল আর গাড়ি নিইনি, নিজের গাড়িতে করে এই পোখরা শহরটা একটু ঘুরতে বেরিয়েছি। কী জায়গা আমরা দেখছি সেগুলো টাইম টু টাইম তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। চলো যাওয়া যাক। আমাদের আজকের ফার্স্ট ডেস্টিনেশন ছিল ডেভিস ফল। এখানকার এন্ট্রান্স ফি হচ্ছে 100 টাকা পার হেড। আমরা টিকিট কেটে ভেতরে ঢুকে পড়লাম। ভেতরে ঢুকেই ডান দিকে অন্নপূর্ণা রেঞ্জের একটা রেপ্লিকা করা ছিল।
তার থেকে একটু এগিয়েই দেখা গেল এই ডেভিস ফল। উনিশশো 61 সালে সুইস কাপল এসেছিল এখানে স্নান করতে। সেখানে যে মহিলা ছিলেন তিনি এখানে স্নান করতে গিয়ে জলের ওভারফ্লোতে নিচে ডুবে যান। প্রায় 3 দিন বাদে তার বডি পাওয়া যায়। তার নাম অনুসারে এই জায়গাটার মানে এই ওয়াটারফলসটার নাম দেওয়া হয় ডেভিডস ফল। এই ফলসটা মাটির নিচে একটি টানেলের মধ্যে দিয়ে চলে গেছে। সেই টানেলটি প্রায় 500 ফুট মতো লেন্থ রয়েছে এবং এটি এই ওয়াটারফলসটি মাটির নিচে প্রায় 100 ফুট মতন গভীর। ডেভিড ফলের পাশেই একটা মন্দির আছে, মহাকাল মন্দির। আমরা সেখানে এসেছি। একটা উইশ পুল আছে। হ্যাঁ, এখানে একটা ভগবান বুদ্ধদেবের মূর্তি আছে। ডেভিডস ফল থেকে বেরিয়েই জাস্ট একটু এসেই রাস্তার অপোজিটে রয়েছে গুপ্তেশ্বর মহাদেব কেভ। সো আমরা এখন ওইদিকেই যাচ্ছি। এটা হেঁটেই দেখা পথ, এর জন্য গাড়িতে উঠতে হবে না আপনাদের। আর চলুন যাওয়া যাক। শপিং করা টিকিট কাউন্টার। এরপর আমরা এন্ট্রি নিতে চলেছি গুপ্তেশ্বর মহাদেব কেভের ভিতরে। এখানকারও এন্ট্রি ফি হচ্ছে 100 টাকা পার পারসন। সিঁড়ি বেশ কয়েক সিঁড়ি দিয়ে এখানে নিচে নামতে হবে। আর সিঁড়ি দিয়ে নামার পথে বিভিন্ন স্ট্রাকচার, বিভিন্ন দেবতার। আমরা একটু আগে যে ফলসটা মানে ডেভিস ফলসটা দেখলাম সেটা যে টানেলের ভেতর দিয়ে এসে এইখানে এসেছে, এই গুপ্তেশ্বর মহাদেব কেভের ভেতরে। এই যে জলটা দেখতে পাচ্ছেন সেটা ওই ফলসেরই জল।
গুপ্তেশ্বর কেভ থেকে আমরা এখন যাচ্ছি পিস প্যাগোডার দিকে। গুপ্তেশ্বর কেভটার ভেতরে সেভাবে আমরা কিছুই ভিডিও ফটো তুলতে পারিনি, কারণ ভেতরে অ্যালাউ ছিল না। এটা দিয়ে যাবো না হাইওয়ে যাবো? एक्सक्यूज मी, पीस पकौड़ा जा सकते हैं यहाँ से? कौन सा बेटर रहेगा, ये या ये वाला? रास्ता ये है अच्छा। यही अच्छा है, ओके थैंक यू। আমরা এখন যাচ্ছি পিস প্যাগোডাতে। এই রাস্তাটা দেখতেই পাচ্ছেন, খুব খাড়াই রাস্তা ছিল। বাট এটার প্লাস পয়েন্ট হলো আমরা যত উপরে উঠছিলাম তত পোখরা সিটিটা পুরো উপর থেকে ভিজিবল হচ্ছিল, খুব সুন্দর লাগছিল। ওই যে পিস প্যাগোডা দেখা যাচ্ছে। ইস্পাকুড়ায় যাবে নাকি? হ্যাঁ 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 হ্যাঁ। নাকি অন্যটায় যাবে? এটা কিসের পার্কিং? पीस पकौड़ा पार्किंग কি করে বুঝলি? মনে হচ্ছে পার্কিং যখন লেখা আছে ভালো লাগে। এখানে পার্কিং কিন্তু যাবো কোথায়? পিস প্যাগোডা তো অনেকটাই উঁচুতে। তুই কি যাবি না যাবি না? আমরা এখন যাচ্ছি স্তূপা দেখতে। 10 মিনিট ওয়াক্স বলেছে, চলো যাওয়া যাক। আর কেচো কেচো কেচো। আপনারা দেখতে পাচ্ছেন এর ওপর থেকে পোখরা সিটিটাকে বেশ সুন্দর দেখা যাচ্ছে। আমরা বেশ কিছুক্ষণ সময় এখানে কাটিয়ে তারপর আবার নিচে নেমে আসলাম।
আমাদের নেক্সট টার্গেট ছিল অন্নপূর্ণা কেবল কারে ওঠা। সেই মতো আমরা ফেওয়া লেকের সাইড দিয়ে এগোতে লাগলাম অন্নপূর্ণা কেবল কারের দিকে। এই রাস্তাটা খুবই সুন্দর, দুপাশে গাছ আর একদিকে লেক ছিল, তো দারুণ লাগছিল। আমরা যাবো, এখন ঘুরবো। আমরা এখন যাচ্ছি অন্নপূর্ণা কেবল কারে। এখানে ঢুকতে লাগছে পার পারসন 1000 নেপালি রুপিস। 3 ইয়ার্সের উপরে পুরো লাগছে চার্জ, সন্দেশের ফুল চার্জই লেগেছে। অবশেষে আমাদের কেবল কার চলে এসছে, আমরা এটাতে করেই যাব। আমরা রওনা দিচ্ছি এবার উপরের দিকে। এই রাইডটা কতটা সুন্দর ছিল সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আপনারা না উঠলে এটা বুঝতে পারবেন না। আমাদের খালি আফসোস হচ্ছিল কেন আমরা এটা আগে এসে উঠিনি। চারপাশের ভিউটা দেখুন। এই সময় একটু মেঘলা ছিল বলে আমরা পিকগুলো দেখতে পাচ্ছিলাম না, বাট সকালে গেলে এখানে পিকগুলো দেখা যেত। এইখান থেকে ওঠার সময় প্রধানত ধৌলগিরি, মাচ্ছুপুছারে, অন্নপূর্ণা 2 এই শৃঙ্গগুলো এখান থেকে পরিষ্কার দেখা যায়। আমরা একটা নেপালি থালি নিয়েছি, নেপালি চিকেন থালি। এই যে রয়েছে, ওপর দিয়ে এবার ঘি ছড়িয়ে দিয়েছিল। খাওয়া যাক। এবার ফেরার পালা। আমরা এবার এখান থেকে ব্যাক করছি আবার নিচের দিকে। এটা হচ্ছে সেই ওয়াচ টাওয়ারটা, এখানেই আমরা আজকে লাঞ্চ করেছি। এবার আমরা যাচ্ছি নিচের দিকে। ওঠার সময় মেনলি ভিউ দেখা যায় হলো যে অন্নপূর্ণা রেঞ্জটার, আর ঠিক নামার সময় এই যে ফেওয়া লেকটা এটা পরিষ্কার দেখা যায়। জাস্ট দেখতে থাকুন আপনারা ভিউটা। এই জায়গাটা প্রচণ্ড খাড়াই ছিল।
এবং জাস্ট নিচের ভিউটা দেখুন কি দুর্ধর্ষ লাগছে। একটা অসাধারণ একটা রোমন্থন সৃষ্টি হচ্ছিল এই সময়। একে হচ্ছে হলো ওরকম খাড়াই থেকে কেবল কারটা নাচছে, আর দ্বিতীয়ত সামনে এরকম একটা সুন্দর দৃশ্য। আমরা বাড়িতে ঢুকে একটু রেস্ট নিয়ে গাড়ি রেখে পায়ে হেঁটেই বেরিয়ে পড়লাম ফেওয়া লেকের দিকে। আমাদের হোটেল থেকে ফেওয়া লেকটা কাছেই ছিল, বেশি দূর ছিল না, এবং ওখানে পার্কিংয়েরও একটু অসুবিধা থাকতে পারে দেখে আমরা ওখানে হেঁটেই যাব বলে স্থির করলাম। কিছুটা রাস্তায় এসেই জাস্ট ক্রস করলেই আমরা যেতে পারতাম ফেওয়া লেকের দিকে। এখানে বিকেল বেলায় খুব সুন্দর আরতি হয়, যেটা আমাদের আগে থাকতে জানা ছিল না, এবং সেটাও এখানে এসে আমাদের একটা এক্সট্রা পাওনা হলো, যেটাও খুব সুন্দর ছিল।
আরতি হয়ে গেলে আমরা একটু লেকের আশপাশটা ঘুরে দেখলাম। এখানে আশপাশে বেশ সুন্দর জমজমাট এরিয়া, বেশ সুন্দর মেলা টাইপের বসে আছে, অনেক ক্যাফেটেরিয়া আছে, সেখানে রীতিমতন মিউজিক চলছে, বেশ সুন্দর লাগছিল, সন্ধেটা দারুণ লাগছিল এখানে। আজ তবে এইটুকুই থাক, কালকে আমাদের মেন জার্নি স্টার্ট হবে, মানে যার জন্য আমাদের এত দূর আসা, মুক্তিনাথের পথে। তো কালকে যাওয়ার জন্য আমাদের আপাতত মেন্টালি এবং ফিজিক্যালি প্রিপেয়ার থাকতে হবে, কারণ কালকে সেই অফরোডিং হবে। তো তাই জন্য আজ এই অবধি থাকুক, আমরা এখন হোটেলে যাব, হোটেলে গিয়ে খেয়ে দিয়ে রেস্ট নিয়ে কালকে সকালবেলায় আবার তৈরি হব মুক্তিনাথের পথে যাত্রা করার জন্য। আমার এই ব্লগটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। পরবর্তী পর্ব দেখতে হলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্বে। টিল দেন, টাটা।